গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। এখন মনে হচ্ছে 1:20 আর আজকে শনিবার। আর আমার স্নান হয়ে গেছে, আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের কাপড় কাচা হয়ে গেছে, কাপড় কেচে মেলা হয়ে গেছে, ফুলও তোলা হয়ে গেছে। এবার ঠাকুর ঘরটা পুছবো, পুছে আমি পুজোটা দেবো। আর এদিকে মেয়ে পড়াচ্ছে। মেয়ে সকালবেলা ওই 8:30 বেরিয়েছিল, 8:30 থেকে মেয়ে পড়িয়েছে। একটা স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে। বাড়িতে ওই 9:38 মনে চলে এসছে। তবে আরও দুটো স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে, তারা চলে গেছে ওই 11:30 তবে আবার দুটো স্টুডেন্ট এসেছে, তাদেরকে পড়াচ্ছে। আর তোমার দাদাভাই চলে এসছে, উনি রান্নাঘরে ঢুকেছে। আর উনি কী কী এনেছে না এনেছে আমি পুজোটা দিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো। আশা করি ব্লগটা ভালোই লাগবে, আমার সাথে থাকো। পরে আসছে তোমার সঙ্গে কথা বলতে। আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তোমার সঙ্গে শেয়ার করলাম। ঠাকুরের কাপড়ও কাচা হয়ে গেছে, এই যে তোমার সঙ্গে শেয়ার করলাম। মেলা হয়ে গেছে আর কাপড় জামা শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। দুরকম ফুল তুলে নিয়েছি, জবা আর কলকে ফুল, আর গাঁদা ফুলও আছে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে অনেক জবা ফুটেছে। মা কালীকে দিয়েছি, কালী ঠাকুরের পা আমার আছে, আমার বোন দিয়েছিল পেতলের থালার মধ্যে। কালী ঠাকুরের পাটাকে বসানো আছে ওই ঠাকুরের পাশে। কালী ঠাকুরের পাকেও জবা ফুল দিয়েছি। শ্বশুরকে, শাশুড়িকে, বাবাকে, গণেশ ঠাকুরকে ফুল দিয়েছি। এবার প্রণামটা করবো। চান হয়ে গেছে, কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নেবো। মনা পাম্প চালালো, এবার তোমাদের দাদাভাই স্নান করতে যাবে। আর এই যে তুলসী তলাও দিয়ে এসছি। আর মোটা প্যান্টটা, দুটো গেঞ্জি আছে, তুলে নেবো। আর তোমাদের মনা চান করে উঠলো, গামছাটা ধুয়ে মেলে দিয়েছে। আর তোমাদের দাদাভাই রোদ এখন টুপি নিয়ে যায়, আসার সময় পরে যায়। বাজারের গামছা সাবান দিয়ে ধুয়ে নিয়েছে, টুপিও সাবান দিয়ে ধুয়ে নিয়েছে। তুলসী তলায় দিয়ে দিয়েছি, এই যে জল দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি, ধূপকাঠি দিয়ে প্রণাম করা হয়ে গেছে। রান্নাবান্না হয়ে গেছে, আজকে বেশি কিছু হয়নি। এই যে ভাত আর মাছের ঝোল, আর কালকে মাছ ছিল বের করে নিয়েছি। এখন মনার আমি খেতে বসবো। আর তোমাদের দাদাভাই চান করতে গেল। আবার পাঁপড় ভাজছে, বললো মা একটু পাঁপড় ভাজি। যে বাটিতে তুলেছে। আর তার মধ্যে আবার লোডশেডিং হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। আবার রান্নাঘরটাও মুছে নিয়েছি আমি। তারপরে মুখ টুক ধুলাম, আর তোমাদের দাদাভাই টুপিটা নিয়ে আসলাম। আর লোডশেডিং হয়ে গেছিলো আবার। আর বাইরে হাওয়া আছে, একটু উঠোনে হেঁটে আসলাম, কেননা খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। মানে আওয়াজ পাচ্ছি, ঘন্টার আওয়াজ আইসক্রিমের। কিন্তু আমি মেজভাসুরদের গেটের সামনে ওই দিকটায় গেছিলাম, কিন্তু দেখতে পেলাম না। বাড়িতে চলে আসলাম এবং তালা দিয়ে দিয়েছি। একটু বিশ্রাম করি, গরমে তো ঘুমও হয়তো আসবে না, তাও একটু শুয়ে বিশ্রাম করি। যদি ঘুম আসে তো ঘুমাবো, আর নাহলে শুয়ে বিশ্রাম নেবো। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আইসক্রিমটা হলে ভালো হতো, খুব খেতে ইচ্ছা করছে আইসক্রিম। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে আসলাম। আবার 5:30টার সময় আমি বললাম না যে যাই গিয়ে একটু শুয়েছিলাম। শুয়ে একটু মোবাইল দেখছিলাম আর শুয়ে বিশ্রাম করছিলাম। আর আবার 5:30টার সময় লোডশেডিং হয়ে গেছিলো। আবার 5:35 কারেন্ট আসলো। মেয়ে উঠে গেল, মেয়ে মুখ হাত পা ধুয়ে বেরিয়েছে। বললো মা একটু উঠোনে যাই। বড় বৌদি বললো লোডশেডিং হয়ে গেছিলো, সেটাকে নিয়ে একটু উঠোনে হাঁটছিল। আমাদের বাড়িতে এসেছিলো, এলাম তালাটা খুলি, বললো না খুলতে হবে না। তো চলে গেছে। তারপর মনা আবার উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু বেরালো, বললো মা যাই।
ভাইপোর কাছে একটু কোলে নিই, আদর ঠাদর করি। যাই হোক, আমি উঠে গেলাম। এখন মনার ঘরটা, বিছানাটা ঝাড়বো, বালিশ টালিশগুলো আমাদের ঘরে নিয়ে আসবো, আর মুখ হাত পা ধোবো। ধুয়ে ক্রিমটা লাগাবো, লাগিয়ে তারপরে সিঁদুর টিঁদুর করবো, চুল টুল আঁচড়াবো, তারপরে তো সন্ধ্যা দেবো। এসব করতে করতেই মানে 6:20 হয়ে যাবে। তখন ঠাকুর ঘরে ঢুকে যাবো, সন্ধ্যাটা দিয়ে নেব। আর আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, এখনো তো হলো না। তাহলে যাই, মুখ হাত পাটা ধুই, বিছানাটা ঝাড়ি, বালিশগুলো আমাদের ঘরে নিয়ে আসি। এই যে লোডশেডিং যখন হয়ে গেছিলো, পাখা নিয়েছিলাম, তারপরে এই যে লিপটা খুলে চুলটাকে খুলে দিয়েছিলাম, ভেজা ছিল বলে। মনে হেডফোন দিয়ে একটু গান শুনছিল, শুনতে শুনতে ঘুমিয়েছিল, কেননা ও আজকে তো অনেক সকালবেলা উঠেছিল। তারপরে এই এখন বিছানাটা ঝাড়বো, এই বালিশ টালিশগুলো আমাদের ঘরে নিয়ে যাব, ওর সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমাচ্ছে, স্ট্যান্ড পাখা চলছে, উনি ঘুমাচ্ছে। দেখো বাইরে একটু হাওয়া নেই, একদম গুম মেরে আছে, ভালো লাগছে না। কখন যে বৃষ্টিটা হবে। আবার হাওয়া ছেড়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। কি ভালো লাগছে, হাওয়াটা ছেড়েছে, কি আরাম লাগছে। আর আমাদের গাছে তো গন্ধরাজ হয়ে গেল, আর হচ্ছে না। আমার মেজো জায়গাতেই আছে গন্ধরাজ হয়েছে, দেখো 2টো গন্ধরাজ, কি ভালো লাগছে দেখতে। উঠোনে ঘুরছিল, মনা নিল, আমি নিলাম, ও টয়লেট করলো। কি কথা বলে এখন, চিৎকার করে করে কথা বলবে। ও হাঁটতে চাইছে, নিচে নামিয়ে দাও, হাঁটবে। বলছি দাঁড়াও, কটা দিন পরে হাঁটবে। সোনা, রেহান, ও রেহান, রেহান, চলো বাইরে, চলো চলো। মনে একটু বেরোলো, বেরিয়ে আর এই যে ফুচকা নিয়ে এসছে, ও তো শনি রবিবার খায়। এই যে দই ফুচকা, আর এই যে জল ফুচকা এনেছে, আর এই যে টক জল। এখন ও যা দেখবে আর খাবে। এই যে চালিয়ে দিয়েছে। খাওয়া দাওয়াটা করো, টিফিনটা করে নাও। দেওয়া হয়ে গেছে, এবার কাপড় জামা ছেড়ে নিই। আর ঠাকুর ঘরের গেটে বন্ধ করা হয়ে গেছে, প্রদীপ নেবানো হয়ে গেছে। এবার ঠাকুর ঘরের লাইটটাও বন্ধ করে দিই। ঠাকুর ঘরের গেট বন্ধ করে দিয়েছি, প্রদীপ নিভিয়ে দিয়েছি, ধূপকাঠি জ্বলছে। আর এতে জগন্নাথ বলরাম রথের এখানেও ধূপকাঠি জ্বলছে। এবার ঠাকুর ঘরের লাইটটাও নিভিয়ে দিই। ওর তো খাওয়া গেছে, আবার ও তো একা কোনো জিনিস ছোটো থেকে মানে একা খাবে না, মানে ওর পাপার জন্য আমার জন্য রাখবেই। পাপা তো ঘুমাচ্ছে, পাপা খাবে না, আমার জন্য রেখেছে। না খেলে আবার রাগ করবে। যাই একটু ফুচকাটা খেয়েও নি। তারপর তো টিফিন খেলাম। খাওয়া দাওয়ার পরে মনার প্রোগ্রামগুলো দেখলো, তারপরে আমিও একটু দেখলাম, আমার মনার সঙ্গেও দেখলাম, তারপরে আমার সিরিয়াল যেগুলো দেখি ওগুলো দেখলাম। এখন তোমার দাদাভাই তো উঠে গেছে, উনি উঠে মুখ হাত পা ধুয়ে জল খেয়ে দাদার দোকানে গেল, ওইদিকেই গেল, বললাম একটু যাই, ওখানে মনে হয় বন্ধুরা এসেছে, একটু কথা টথা বলবে। অনেকদিন বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয়নি। যাই হোক, আর আমি এখন একটু পাখা লাইট সব ডাইনিং রুমে লাইটটা থাকবে, আর সব ঘরে লাইট পাখা বন্ধ করে আমি একটু উঠোনে বসবো। নিচে তো বসতে পারি না, সিঁড়িতে বসবো। আর মনা মাদুর পেতেছে, প্রত্যেক দিনই তোমাদের দাদাভাই আর মনা মাদুর পেতে ওই 9:30 স্ট্যান্ড পাখাটা নিয়ে মাদুর পেতে ওরা একটু বসে বা শুয়ে থাকে। কেননা ওই স্ট্যান্ড পাখাটা উঠোনে দিলে বাইরের যে হালকা হালকা হাওয়া, আর স্ট্যান্ড পাখাটা দিলে পুরো একদম কী বলবো, এসির মতন হাওয়াটা খুবই ভালো লাগে। ওরা বেশ 1-1.5 ঘন্টা হাওয়াটা খায়। আমিও আধ ঘন্টা কি 1 ঘন্টা ওদের সঙ্গে আমি সিঁড়িতে বসি, ওরা মাদুরে বসে। তারপরে তো
খাবার দাবার গরম করে খাওয়া দাওয়া করি। যাই হোক, এখন যাই লাইট টাইট বন্ধ করে। আর তোমাদেরকেও দেখাচ্ছি, মনা মাদুরও নিয়ে নিয়েছে আর স্ট্যান্ড পাখা উঠোনে নিয়ে নিয়েছে। এই যে মনা মাদুরও পেতেছে, বালিশও নিয়েছে, এদিকে স্ট্যান্ড পাখা ওই যে। আর ওখানে দিলে তো মানে হাওয়াটা খুব ঠান্ডা, এদিকে বাইরে তো হালকা হাওয়া আছে, তার সঙ্গে সঙ্গে স্ট্যান্ড পাখার হাওয়াটা খুব মিষ্টি, খুব ভালো লাগে। মনা বসেছে, ওদের কাছে আসলাম। আমি তো বেশিক্ষণ বসিনি, তাই তোমাদের দাদাভাই ওখান থেকে আসলো। আজকে ঘরে চা খাইনি, ওনার দাদার দোকানে চা খেয়েছে, তারপরে আসলো, এসে পাকার তলায় বসলো। তারপরে মেয়ে আর তোমার দাদাভাই বসলো, আমিও বসেছি, কিন্তু আমি বেশিক্ষণ বসিনি, বেশিক্ষণ তো বসতে পারি না, বেশিক্ষণ বসিনি। তারপরে আমি উঠে কাপড় জামাগুলো ভাঁজ করলাম, বাসন গোছালাম, তারপরে ফ্রিজ থেকে তরকারি বার করলাম, গরম করলাম, খাওয়া দাওয়াটা করলাম আমরা। তারপরে ওরা মানে আমি তরকারি গরম করতে বসি, ওদেরকে ডাকলাম, ওরা মাদুর টাদুর তুলে পাকা টাকা তুলে লাইট টাইট বন্ধ করে তালা ফালা দিল। আর এদিকে আমি তারপর ভাত বাড়লাম, ভাত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে যা যা করি আমি সেগুলো সব হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুরকে প্রণাম করে শুয়ে পড়বো। আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মনে আর আমি এখন শোবো, এখন বাজে 12:30। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।